আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি সয়াবিন সিদ্ধ করে নিয়েছি, জল থেকে চিপে চিপে তুলেছি। এগুলো একটু নুন দিয়ে দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু, তখন ওঠেনি আমার ভিডিওটা, আমি একটু সয়া সস দেবো অল্প করে। এই দিয়ে সবগুলো আমি মাখিয়ে রাখবো। মাখিয়ে তারপরে আমি পরে এটা আবার ব্যাটারে ডুবিয়ে ভাজবো। এরকম করে মাখিয়ে মাখিয়ে সবগুলো রাখবো আমি। আমি আজকে চিলি নাগেট করব, সেই জন্য ওই সয়া চাংগুলো সিদ্ধ করে জল চিপে এই মশলা মাখিয়ে রেখে দিলাম। এরপরে কিছুক্ষণ তো এটা থাকবে, ঘন্টাখানিক আধ ঘন্টা এরকম করে আমি এই মশলাটা মাখিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি তো চিলি সয়া করব, সয়া নাগেট দিয়ে চিলি সয়া করছি। ওইটা তো সিদ্ধ করে রেখে দিয়েছি, এটা তো দেখিয়েছিলাম, মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার কিছুটা তৈরি আছে, আমি একটা রেসিপি করেছিলাম। তার সাথে আমি 1 চামচ ময়দা নিলাম, একটু গোলমরিচ গুঁড়ো নিলাম, আর সামান্য একটু নুন দিয়ে নিলাম। আর এইটা আমি মিশিয়ে নেব। এটা ভালো করে মেশাবো, অল্প অল্প জল দিয়ে দেবো। আর একটু, আমার ব্যাটারটা ছিল অনেকটাই, সেই জন্য আমি অল্প করলাম। আপনাদের পরিমাণ মতো আপনারা করে নেবেন। এইভাবে আমি ব্যাটারটা করে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে সয়াগুলোকে নিয়ে নিয়েছি, নিয়ে ব্যাটারে দিয়ে ভাজবো। এই যে ব্যাটারে বসিয়ে দিচ্ছি, ব্যাটারের মধ্যে এইগুলো আমি এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কয়েকটা আমার ভাজাও হয়েছে, আমি এখন আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ভালো লাগে, যে কোনো চাইনিজ রান্নার সাথেও ভালো লাগে। এটা স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগে কিন্তু খেতে। এই যে এরকম করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দিয়ে সবগুলো ভেজে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে।
একটু জোরে আছে, আর ডিম মাঝারি আছে, ভেজে নেবেন। এরকম গোল্ডেন হলে তুলে নেব, তুলে ফিরে আসছি। আমি সবগুলো ভেজে নিয়েছি, এই যে এই সবগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে আমি পরের স্টেপে যাব। সব ভেজে নিয়েছি, ব্যাটার ট্যাটার রয়েছে, এটা খুবই ভালো লাগে। এরপরে স্টেপে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিলাম, অল্প করেই দিচ্ছি, এখানে খুব একটা তেলের প্রয়োজন হয় না। তেলটা গরম হলে আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আদা কুচনো আছে সেটা দিলাম, পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি ক্যাপসিকাম, একটু চৌকো করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, রেখে দিয়েছি, সেটা পরে দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু কেটে, চারচা করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা বেশি লঙ্কা খেলে বেশি করে দেবেন, আমি খুব একটা দিলাম না, এমনিও পরিমাণে কম করছি তো, সেই জন্য অল্পই দিলাম। এইখানে একটু আদা রসুন বাটা আছে, অল্প 1 চামচের মতো, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কাঁচা গন্ধটা চলে গেলে আমি বড় করে কাটা, চৌকো করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো। আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সয়া সসে নুন আছে, সেটা বুঝে দিতে হবে।
এটা একটু হবে, কমিয়ে দিলাম আঁচটা। ভিডিও করছো? হ্যাঁ, বড়টা দিয়ে দেবে আমাকে? আচ্ছা, সেটা বানাচ্ছি। আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আমি সসটা বানিয়ে রেখেছিলাম, সয়া সস, অল্প ভিনিগার আর টমেটো সস, এই নুন, একটু সামান্য চিনি দিয়ে এটা গুলে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। সরি, এবার যে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম, এই যে বড়াগুলো, সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার সয়া চিল্লি তো হয়ে গেছে, চিল্লি সয়া, সেটা হচ্ছে আমি এখন পরোটার সাথে সার্ভ করে দিচ্ছি। আর আপনারা তো করেন, আমি আজকে করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের একটু দেখালাম কী করছি। আপনারা তো করেনই, দেখবেন ভিডিওটা। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।